খুলনার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে থাকা এক নাম নজরুল ইসলাম মঞ্জু। কখনো শক্ত ঘাঁটির বিজয়ী প্রার্থী, কখনো দলীয় কোন্দলে কোণঠাসা নেতা, আবার কখনো নির্বাচনী পরাজয়ের পর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জনের কেন্দ্র। উত্থান পতনের বহু অধ্যায় পেরিয়ে আবারও আলোচনার শীর্ষে তিনি। সদ্য জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছিল। ঠিক তখনই নতুন মোড়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন জারি করে তাকে খুলনা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রায় ৩ দশক ধরে জাতীয়তাবাদী দল খুলনা মহানগরের রাজনীতির নেতৃত্বে ছিলেন তিনি। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ভরাডুবির মধ্যেও খুলনা ২ আসনে জয় পেয়ে আলোচনায় আসেন তিনি। দলীয় দ্বন্দ্ব এবং নেতৃত্বের পালাবদলের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন মঞ্জু। ২০২১ সাল থেকে ৪ বছর দলীয় কোনো পদে না থাকলেও রাজনীতির মাঠে ছিলেন সরব। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে নিজের শক্ত ঘাঁটিতেই হেরে যান জামায়াত ইসলামীর প্রার্থীর কাছে। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা ওঠে। ঠিক এমন সময় প্রশাসকের দায়িত্ব পাওয়াকে অনেকেই দেখছেন নতুন রাজনৈতিক সুযোগ হিসেবে। এই নিয়োগ তার রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের পথ খুলে দিতে পারে। সমর্থকদের প্রত্যাশা, নগর উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনবেন তিনি। খুলনার আপামর জনসাধারণের একজন নিবেদিত প্রাণ, একজন সৎ, নির্ভীক, যার কোনো লোভ লালসা নাই, যিনি সর্বসময় খুলনার মানুষকে নিয়েই তার চিন্তাভাবনা। খুলনার প্রতিটি অলি গলি উনি চেনেন। উনি খুলনার মানুষের পালস বোঝেন। খুলনায় কি কি দরকার সেটা উনি জানেন। খুলনায় জরুরি ভিত্তিতে কি কি কাজগুলি করা দরকার সেটাও কিন্তু উনি জানেন। সংগ্রহ করে আমরা মনে করি যে খুলনার যে বিষয়গুলি জরুরি, খুব জরুরি দরকার, সবগুলি ওনার মাথায় রয়েছেন। যে সমস্ত দাবি দেওয়া উনি গত নির্বাচনের সময় মানুষের কাছে ওয়াদা দিয়েছেন, তার একটা অংশ উনি এই দায়িত্বের মধ্যে দিয়ে সমাপ্ত করবেন। এটা খুলনাবাসীর বিজয় নয়, একা নজরুল ইসলাম মঞ্জুর বিজয় না। এটা খুলনাবাসীর আপামর যারা আছে, জনগণ যারা ভোট দিছে এবং যাদেরকে তাদের বিপক্ষ রাখছে, তাদের জন্য আজকে বিজয়। এদিকে প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। নগরবাসীর আস্থা অর্জন করাই তার প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী উনি দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাকে ডেকে উনি নির্দেশনা দিয়েছেন জনগণের পাশে থেকে জনগণের কাজগুলো করার জন্য। খুলনার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন। উনি বলেছেন মানুষের প্রয়োজন কি সেটা জানার জন্য এবং সেই প্রয়োজন অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। খুলনা সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে পারেন নজরুল ইসলাম মঞ্জু। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।